সমস্ত দারিদ্র যোগ থেকে সে নাশ হবে, তার দারিদ্রতা তার নাশ হবে। একটা স্তোত্র আছে যেটার নামই হচ্ছে দারিদ্র দহন শিব স্তোত্র। যারা কোনো কিছু নিয়ে চেষ্টা করছে কিন্তু আর্থিক জায়গাটা তাদের কোনোভাবেই উন্নতি হচ্ছে না, কিন্তু তারা হার্ড ওয়ার্ক করছে, সেক্ষেত্রে তুমি কিছু বলবে? কিছু রেমেডি করলে সেটা কি রাশি ভিত্তিক কোনো ব্যাপার থাকে? না, আর্থিক টোটকা করা যেতে পারে, সবাই করতে পারে। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে আমি যেটা মনে করি, সোমবার যদি একটু আখের রস দিয়ে যদি শিব ঠাকুরকে স্নান করানো যায়, যদি শিব ঠাকুর মানে শিবলিঙ্গে যদি অভিষেক করা যায়, তার আর্থিক উন্নতি হবেই। ফাইন্যান্সিয়াল জায়গা সবাই ভাবে যে মানে মা লক্ষ্মীকে স্মরণ করলেই হবে। শিব ঠাকুর এমন মহাদেব, এমন একজন দেবতা, তার কাছে কিন্তু কুবের স্থান পেয়েছে। রাবণ যখন লঙ্কায় যখন ছিলেন তখন কুবেরের ঘর কেড়ে নিয়েছিলেন। তো সেই জন্য সেখান থেকে কিন্তু শিব কিন্তু দেবাদিদেব মহাদেব কিন্তু কুবেরকে স্থান দিয়েছে, তার স্থান। তো শিব ঠাকুরকে যে পুজো করবে বা শিবকে যে স্মরণ করবে, তার কিন্তু সার্বিক সমস্ত দারিদ্র যোগ থেকে সে নাশ হবে, তার দারিদ্রতা তার নাশ হবে, পরিষ্কার কথা। তো সেই জন্য একটা স্তোত্র আছে, আমি বলে রাখছি, এগুলো সবই আপনারা যদি সার্চ করেন আপনি পেয়ে যাবেন। সেটার নামই হচ্ছে দারিদ্র দহন শিব স্তোত্র। এই দারিদ্র দহন শিব স্তোত্র যদি পাঠ করা যায় বা শিব ঠাকুরকে যদি একটু অভিষেক করা যায় আখের রস দিয়ে, তার খুব ভালো ফল। এছাড়াও গাছের মূল আছে, যেটা অনেকে জানে বা অনেকের পক্ষে এটাও করাও সময়ের একটা ব্যাপার, তো এটা পুজো করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে বলে রাখি, যদি কেউ বামনহাটি বলে একটা গাছ আছে, বামনহাটি, বামনহাটি এবং এছাড়াও বামনহাটির পাশাপাশি সাদা লজ্জাবতী এবং সাদা অপরাজিতা যদি কেউ ধারণ করে, শনিবার করে করে যদি একটু পাল্টায়, কেন মূলের কিন্তু মানে এজ বা আয়ু হচ্ছে মাত্র 7 দিন। মানে সেটা তোর রসের ওপরে কাজ হয় এবং গুণের ওপর কাজ হয়। সেটা যদি কেউ ধারণ করতে পারে, শরীরে যদি রাখতে পারে, তারও কিন্তু আর্থিক উন্নতি হয়।